আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় জবানের হেফাজত। ইনশাআল্লাহ তাআলা জবানের হেফাজত সংক্রান্ত আলোচনা আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আপনাদের সকলকে বলার এবং আমি নিজে বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে মনোযোগ সহকারে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কি? জবানের হেফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসংখ্য নেয়ামত দান করেছেন, আমরা সেটা হিসাব করে কুল পাব না, আমরা সেটা গণনা করে শেষ করতে পারবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি নিয়ামত দিয়েছেন। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, সেটা হচ্ছে আমাদের জবান, আমাদের জিহ্বা, আমাদের লিসান, আমাদের টাং। এটা কত বড় যে নিয়ামত, আমরা সেটা উপলব্ধি করতে পারবো না। তখন উপলব্ধি করতে পারতাম যখন আমরা বোবা হয়ে যেতাম, আমাদের জবান কোনো কাজে আর আসতো না। যারা তোতলে কথা বলে, আমরা তাদেরকে দেখলে বুঝি যে আসলে একটা সঠিক জিহ্বা না থাকলে, ভালো একটা লিসান না থাকলে, একটা জবান না থাকলে মানুষের কী অসুবিধাগুলো হতে পারে। সুতরাং তার এই ধারাবাহিকতায় আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আলোচনার বিষয় জবানের হেফাজত। সম্মানিত উপস্থিতি, এই জবানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর চমৎকার একটা জায়গায় রেখেছে, কত পবিত্র একটা জায়গায় রেখেছে। আর এই জবানটাকে আল্লাহ তাআলা 32টা দাঁত দ্বারা ব্যারিকেড দিয়েছে, বেড়া দিয়েছে, টাড়ি দিয়েছে, আটকে দিয়েছে, তাই না? সুতরাং এই জবানটা যেন আমরা সব সময় কথা বলি, সঠিক কথা বলি, আর যেন আমরা কথা বলি, ভালো কথা বলি, যেন আমরা এই জবান দ্বারা ন্যায় কাজ করি, নেক কাজ করি, অন্যায় থেকে দূরে থাকি, মানুষকে দূরে রাখতে পারি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো হে ঈমানদারগণ। আল্লাহ বললেন যে তোমরা যারা ঈমান এনেছো হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। পরের বাক্যে আল্লাহ তাআলা বললেন ওয়াকুলু কাওলান সাদীদান, আর যখন তোমরা কোনো কথা বলবা তখন তোমরা সঠিক কথা বলো, সত্য কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, সহি কথা বলো। কথাকার সরাসরি কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ভয় করেই শেষ নয়, তোমরা তারপর যে কথাগুলো বলবে এই কথাগুলো হবে একেবারে খাঁটি, একেবারে সত্য কথা। সুতরাং মানুষ কথা বলার অন্যতম একটা মাধ্যম, অন্যতম একটা অঙ্গ হচ্ছে লিসান তথা জিহ্বা তথা জবান। এই জবান ছাড়া মানুষ কথা বলতে পারবে? যার জিহ্বা নাই সে বোবা, যার জিহ্বা ভারী সে বোবা, সে কখনো কথা বলতে পারবে না। সুতরাং এই যে জবানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এত বড় একটা নিয়ামত, আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না, আমরা সেটাকে কন্ট্রোলও করতে পারি না, আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মাফাহিশান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি কোনো অশ্লীল কথা, তিনি কোনো গর্হিত কথা, তিনি কোনো মন্দ কথা বলে নাই। মানে তিনি কিভাবে তেনার জবানটাকে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন, হেফাজত করেছেন, আমরা এখান থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট থেকে বড় অবধি মৃত্যু পর্যন্ত কোনো মানুষকে কষ্ট দেওয়ার কোনো নজির নাই। সুতরাং আমাদেরও তেনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে তিনি আমাদেরকে কি শিক্ষাগুলো দিয়ে যাচ্ছেন। মুসলমানকে গালি দেওয়া একটা গুনাহের কাজ, কিন্তু আমরা সেটাকে গুনাহের কাজ মনেই করি না। তার অগোচরে হোক, তার সামনে হোক, তার পেছনে হোক, আমরা সবসময় একটা মানুষকে গালি দিয়ে থাকি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সাবাবু মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি মানে গুনাহের কাজ, ওয়া কাতালাহু কুফরুন, এবং মুসলমানকে হত্যা করা কুফরি। এই যে রাসূল যে বললেন যে মুসলমানকে গালি দেয়া, এটা হচ্ছে বড় একটা গুনাহের কাজ। সুতরাং আমরা যে গালিগুলা দিচ্ছি, আমরা অবশ্যই তাহলে গুনাহের কাজের মধ্যেই আছি।
তাহলে আপনার জবান আপনি হেফাজতে নাই, নিয়ন্ত্রণ নাই, কন্ট্রোলে নাই, আপনি মানুষের সামনে অগোছরে কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, বিনা প্রয়োজনে কথা বলেন, সুতরাং সবগুলো আপনার লিসানের কি হবে, গোদার মধ্যে পরিণত হয়ে যাবে। কারণ সাবাব মুসলিমে ফসুকুন, মুসলমানকে গালি দেওয়া হচ্ছে কুফরি। তাহলে আমরা যদি জিহ্বার হেফাজত করতে পারি তাহলে আশা করা যায় আমরা এই জিহ্বার হেফাজত দ্বারা জান্নাতে যেতে পারবো। আর আশা করা যায় আমরা জিহ্বা যদি হেফাজত না করি তাহলে আমরা জান্নাতে চলে যাব, মানে জাহান্নামে চলে যাব। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানবো এই জিহ্বাই আমাদেরকে জান্নাতে দিবে, এই জিহুব্বা তথা জবানে আমাদেরকে জান্নাতের মধ্যে দিবে। জাহান্নাম এবং জান্নাতের ফয়সালা করি আপনি নিজেই তথা আপনার লিসান, আপনার জিহ্বা, আপনার জবান। সুতরাং তার এই ধারাবাহিকতায় আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে দুইটি কথা শুনবো, সেটা আছে জবানের হেফাজতটা আমরা কিভাবে করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা কি জান্নাতে যেতে চাও? যদি তোমরা জান্নাতে যেতে চাও এমন দুইটা জিনিসের কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলবো। তোমরা যদি তার জিম্মাদারিত্ব অর্জন করতে পারো, ধরে রাখতে পারো, আর আমি রাসূল কথা দিলাম তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি হয়ে যাব। রাসূল যদি জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যায়, এখানে আল্লাহ তাআলা কি তাকে জাহান্নামে দিয়ে পারবে? কারণ প্রিয় একজন মানুষ, প্রিয় একজন নবী, তার হাবিব, তার বন্ধু, তার খলিল। সুতরাং আমরা দুনিয়ার জমিনে দেখি যে কেউ যদি কারো জামিন হয়ে যায়, সে লোকটা তাকে ছাড় দেয় কিছুদিনের জন্য, যে যাই হোক একটা ভালো মানুষ তার জামিন হয়েছে, তার মানে সে কাজটা অবশ্যই করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দুইটা জিনিসের হেফাজত করতে পারে, একটা হচ্ছে লিসান তথা তার জিহ্বা তথা টাং তথা তার জবান, আর একটা হচ্ছে দুই উরুর মধ্যবর্তী স্থান তথা লজ্জাস্থান, যদি হেফাজত করতে পারে, আমি রাসূল কথা দিয়ে দিলাম আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা নিয়ে, কয়টা? সেটা হচ্ছে জবানের হেফাজত তথা আপনার লিসান, আপনার জিহ্বার হেফাজত যদি আপনি করেন, যদি আমরা সবাই করি, তাহলে আশা করা যায় রাসূল আমাদের জন্য জিম্মাদার হবে, মানে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা কোনো এক সময় সাহাবাগণ বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলার কথা শোনা যায়, সেই মহিলাটা কি করে? নামাজও পড়ে, রোজাও রাখে, বেশি বেশি দান সদকা করে। এই মহিলার কথা সবার মুখে মুখে শোনা যায়, কারণ আমরা সমাজের মধ্যে যারা বেশি দান করি, সালাত আদায় করি, রোজা রাখি, আমরা তার কথা বলি কি বলি না? কথায় কথায় আমরা বলি অমুক লোকটা অনেক ভালো, বেশি বেশি দান করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ছিল, এমন একজন মহিলা ছিল, সালাত আদায় করে নিয়মিত, সে ব্যক্তি রোজাও নিয়মিত আদায় করে, তারপরে সে ব্যক্তি দানও প্রচুর পরিমাণ করে। তার সাথে এই কথাও শোনা যায় সে তার জবান দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই মহিলা জাহান্নামে যাবে। কোথায় যাবে? নামাজ আছে ঠিক আছে, রোজা আছে ঠিক আছে, অধিক পরিমাণ দান সদকা করে ঠিক আছে, তার একটা খারাপ গুণ কয়টা? সে তার জবানকে, তার লিসানকে, তার টাংকে কন্ট্রোল করতে পারে না। সুতরাং রাসূল ফয়সালা দিয়ে গেছেন এই মহিলা যাবে জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সাহাবাগণ আবার তেনাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আর একজন মহিলা আছে, এই মহিলা কি করে? সালাত আদায় করে এবং রোজাও রাখে, অল্প পরিমাণ তার পনির থেকে দান করে, আর এই মহিলার সম্পর্কে শোনা যায় এই মহিলা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, ওই মহিলা তার জবানকে নিয়ন্ত্রণ করে, হেফাজত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা চলে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। মানে পরের মহিলার রোজা ছিল, নামাজ ছিল, দানও অনেক বেশি ছিল। জাহান্নাম এবং জান্নাতের অন্তরায়, জাহান্নাম এবং জান্নাতের অন্তরায় শুধু আপনার জিহ্বা, আপনার জবান, আপনার লিসান, আপনার টাং। সুতরাং মানুষ দেখবেন জবান দ্বারা যে কথাটা বলে, এই কথার দ্বারাই মানুষ হয়ে যায় উন্নত, এই কথার দ্বারাই মানুষ হয়ে যায় অনেক বেশি ক্ষমতাবান হয়ে যায়, আর জবান দ্বারাই মানুষ হয়ে যায় অনুন্নত, আর মানুষের হয়ে যায় ক্ষমতাচ্যুত। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আপনাকে আপনার ক্ষমতা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, আর একটা কথাই আপনাকে আপনার
ক্ষমতার, অর্থাৎ আপনাকে অনেক উচ্চ মর্যাদায় ভূষিত করবে, বলি সুবহানাল্লাহ। আর এই কথা বলার সবচাইতে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে আপনার আমার লিসান, আপনার আমার জিহ্বা, আপনার আমার জবান। সুতরাং এই জবানের যারা হেফাজত করতে পারবে, সঠিক ব্যবহার যারা করতে পারবে, তাদের জন্য জান্নাত, আর যারা সঠিক ব্যবহার করতে পারবে না তার জন্য জান্নাত নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি খাঁটি মুসলমান, ওই ব্যক্তি খাঁটি মুসলিম, মান সালিমাল মুসলিমানা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ। তাহলে আপনি আমি কতটুকু খাঁটি মুসলমান এই হাদিসে প্রমাণ করে। গবেষণা আপনার কাছে যে ওই ব্যক্তি খাঁটি প্রকৃত মুসলমান যার হাত এবং যার জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ। এখন আপনার দ্বারাই যদি, আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা যদি অন্য মুসলমান নিরাপদ থাকতে পারে, তাহলে আশা করা যায় আপনি খাঁটি মুমিন, খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। সে ব্যক্তি হোক সমাজের একবারে উচ্চ পর্যায়ের মানুষ, আর সে ব্যক্তি হোক সমাজের একবারে নিম্ন পর্যায়ের মানুষ। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুইটা জিনিস দ্বারা তার যে মানুষগুলো নিরাপদ থাকতে পারবে সে ব্যক্তি হচ্ছে খাঁটি মুসলমান। সুতরাং আপনার এমপির কাছ থেকে, আপনার মন্ত্রীর কাছ থেকে, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই কথাগুলো বলে, মানে তার জবানকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে সে ব্যক্তি খাঁটি মুসলমান নয়। মুসলমান হওয়ার এখানে রাসূল শর্ত দিলেন দুইটা, এক, হাত এবং জবান থেকে আমাদেরকে অন্য মুসলমানকে নিরাপদ রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি তিনটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারো, তোমরা যদি তিনটা জিনিসকে কন্ট্রোল করতে পারো, আশা করা যায় তোমরা জান্নাতে চলে যাবা। তার মধ্যে এক নাম্বার জিনিসটা হচ্ছে তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো। রাসূল বললেন তিনটা জিনিস কয়টা? এক নাম্বার রাসূল বললেন তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করো, জবানকে তোমরা হেফাজত করো, তোমাদের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, তাহলে তোমরা জান্নাতে যাইতে পারবা। আর দুই নম্বরে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি জান্নাতে যেতে চাও বাইরের কাজগুলো দ্রুত শেষ করে ঘরের মধ্যে থাকো, তথা ঘরের মধ্যে বেশি বেশি নিজেকে আটকিয়ে রাখতে হবে। তাই বলে কাজ না করে ঘরের মধ্যে রাখা এটা ঠিক নয়। আপনি কাজ শেষ বাজারে অযথা আড্ডা কেন দিচ্ছেন? কেন আপনি মানুষের সাথে চায়ের দোকানে কথা বলতেছেন? কেন আপনি রাস্তায় রাস্তায় মানুষের গীবত গাচ্ছেন? কেন আপনি টঙ্গের পরিবেশে এত গল্প করতেছেন? কাজ শেষ মানে আপনি আপনার ঘরে চলে আসুন, জবানকে কন্ট্রোল করুন, আপনি ঘরে চলে আসুন। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি জান্নাতে কেউ যেতে চায় তাহলে তাকে আরেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা হচ্ছে যে তার গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ চাইতে হবে। তাহলে এখানেও দেখেন জান্নাত এবং জাহান্নামের অন্তরায়, জান্নাত এবং জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত যাওয়ার জন্য এখানেও রাসূল বলেছেন যে তোমাদের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে, তোমাদের লিসানকে কন্ট্রোল করতে হবে। তাহলে যার জিহ্বা কন্ট্রোল নিজে করতে পারি না, তাহলে আশা করা যায় সে ব্যক্তি যতই ধনবান হোক, সালাত আদায় করুক, নামাজ আদায় করুক, রোজা রাখুক, হজ করুক, ইত্যাদি যাই করুক না কেন, তার মানে একটা গুনাহ তার যদি থাকে, সে মানুষকে কষ্ট দেয়, তাহলে সে ব্যক্তিও জাহান্নামের মধ্যে চলে যাবে। আমরা যদি এখান থেকে মুক্তি পেতে চাই তার উপায়টা একটু বলবো ইনশাআল্লাহ তাআলা। আমরাই আমাদের জিহ্বাকে কিভাবে কন্ট্রোল করতে পারি, কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কীভাবে হেফাজত করতে পারি। আমরা সদা সর্বদা বসা অবস্থায়, শুয়ে অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায় সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে লিপ্ত থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুল আযহাবের 40 এবং 41 নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা যারা ঈমান এনেছো হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা, আর তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার তাসবিহ গণনা করো। কি করো? এখানে দুইটা কথা বলে, একটা আয়াতে দুইটা পাঠ। এক, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। আর দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলতেছেন যে তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলার প্রশংসা তথা আল্লাহ তাআলার তাসবিহ জপো। আমরা যদি আমাদের জবানকে, আমাদের লিসানকে যদি আমরা হেফাজত করতে চাই, তাহলে আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করব।
আমরা বেশি বেশি সকাল এবং সন্ধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপ তাসবিহ পাঠ করব, আল্লাহর প্রশংসা আদায় করব, আল্লাহর গুণ কীর্তন করব, তাহলে এটা আমাদের জিহ্বার ইবাদাত হবে। আর ইবাদাতকারী বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, সুতরাং আল্লাহ চান না এই ব্যক্তির কোনো ক্ষতি হোক। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ ওই ব্যক্তিকে দিনের সঠিক জ্ঞান দান করেন। আর আল্লাহ যার কল্যাণ চান না, এই ব্যক্তির দ্বারাই দিনের কোনো উপকার হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সকলে আমাদের জবানকে হেফাজত করার চেষ্টা করি। আজকের এই আলোচনাটা ছিল আত্মশুদ্ধিমূলক একটা আলোচনা। আমরা নিজের আত্মাকে নিজেকে কীভাবে পরিশুদ্ধ লাভ করতে পারি। আমাদের জবান মোটামুটি ইনশাআল্লাহ তাআলা সবার আছে, কিন্তু এর সঠিক ব্যবহার, এর সঠিক নিয়ন্ত্রণটা আমাদের জানা নাই। সুতরাং আজকে এই জুমার সংক্ষিপ্ত সময় যে দুটি কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সকলকে মানার, মেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে জবান খুলে আল্লাহুম্মা আমিন।